আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ যমুনা টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। আমি রুনিয়া আছি এবং আমার সাথে আজকে যিনি শেফ আছেন তিনি হচ্ছেন সাইমন খান। শেফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। শেফ, আমি দেখতে পাচ্ছি খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস, কিন্তু আপনি দুইটা অনেক প্যাকফুল বলেছেন যে আপনার রেসিপি আছে। আসলে আমরা কি বানাচ্ছি? আমরা আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন হার্ব রাইস। ওকে। রমজানের কথা মাথায় রেখে একটু লাইট, একটু ফ্যান্সি, একটু ডিফারেন্ট টেস্ট, ফ্লেভার এবং স্টোমাক যেন সহজে ডাইজেস্ট করতে পারে, এরকম একটা অসাধারণ রেসিপি এটা। পাশাপাশি আমি আরেকটা জিনিস করব, এর সাথে একটা সালাদ, মসুর ডালের সাইট্রাস সালাদ। মসুর ডালের সালাদ, সাইট্রাস সালাদ, হ্যাঁ। ওকে, যেটা খালি পেটে খুবই আপনাকে উজ্জীবিত করবে এবং সাইট্রাস মানে একটু রিফ্রেশমেন্ট। ওকে, তাহলে আমি প্রথমে দর্শকদেরকে বলতে আমরা কি বানাচ্ছি, তারপর শুরু করে দিচ্ছি। তো দর্শক, আমরা যেটা আজকে বানাচ্ছি সেটা হচ্ছে চিকেন হার্ব রাইস এবং মসুর ডালের সাইট্রাস সালাদ। এটা করতে আমাদের যা যা লাগছে, উপকরণগুলো হলো, চিকেন হার্ব রাইস তৈরি করতে আমাদের যা যা লাগছে: চিনি গুঁড়া চাল 2 কাপ, বোনলেস চিকেন 1 কাপ, অলিভ অয়েল আমরা নিয়েছি 2 টেবিল চামচ, সানফ্লাওয়ার অয়েল হচ্ছে 1 টেবিল চামচ, রসুন কোয়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, শুকনো অরিগ্যানো 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, পানি 4 কাপ এবং গুঁড়া মরিচ আমরা নিয়েছি 1/2 চা চামচ। তো দর্শক, দেখে নিলাম আমাদের উপকরণগুলো। এখন শুরু করে দিচ্ছি আমাদের ঝটপট রান্না। শেফ, প্রথমে কি করছি? আমাদের প্রথমে যেটা হচ্ছে, আমরা বার্নারটাকে একটু হিট করে নেই। ওকে। পাশাপাশি আমরা চিকেনটা ভেজে নিব। এখানে আমি 2 কাপ ইসের জন্য, রাইসের জন্য আমার যে পরিমাণ চিকেন নিয়েছি, আমি চিকেনটাকে রসুন দিয়ে জাস্ট একটু ভেজে নিব, হার্বস দিয়ে, ব্ল্যাক পেপার এবং পরিমাণ মতো সল্ট দিয়ে। আচ্ছা। রসুনটা খুব বেশি চপ করে কাটা দরকার নেই, কারণ হচ্ছে রাইসের মধ্যে যখন রসুনটা স্লাইস থাকবে তখন কিন্তু এটা খেতে বা দেখতে দুইটাই ভালো লাগবে। আর বেশি চপ করে অনেক সময় ফেলে দেখা যায় যে ফ্লেভারটা আসলে হারিয়ে যায়। হ্যাঁ, আমরা জাস্ট ভেজিটেবলটাকে যখন অয়েলের মধ্যে দিয়ে ভাজি তখন একটা জিনিস মাথায় রাখা লাগে, যেমন ভেজিটেবলের মধ্যে কোনো পানি না থাকে। যে কারণে হচ্ছে আমরা একটু অয়েল অ্যাড করার আগেই এটাকে করে নিচ্ছি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তেল দিলে যে আওয়াজটা হয় সেটা আসলে তাহলে হবে না। আমি এখানে একটু অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। জি। অলিভ অয়েলটা কিন্তু আমাদের দেশে ভালো মানের অলিভ অয়েল পাওয়া খুবই চ্যালেঞ্জিং, কারণ আমাদের দেশে অলিভ অয়েলের অনেকগুলো ব্র্যান্ড আছে। যেহেতু আমি ইটালিয়ান সিটিজেন, আমার ফুল ফ্যামিলি ইনফ্যাক্ট ওইখানে, আমরা ছোটোবেলা থেকে অলিভ অয়েল খেয়ে অভ্যস্ত। আমি বাজার থেকে অলিভ অয়েল খুব বেশি কিনি না, কারণ হচ্ছে আমাদের দেশে অলিভ অয়েলের বোতল পাই, কিন্তু ভেতরে অলিভ অয়েলটা পিওর পাওয়া যায়, কারণ এটা ফ্লেভার, এটা থিকনেস থাকে। এই ইসি ব্র্যান্ডের অয়েলটা আমি হাতে পাওয়ার পর থেকে আমি কিন্তু এইটা ব্যবহার করি, কারণ হচ্ছে এর যে থিকনেসটা, আপু আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা একটা থিক অয়েল এবং এর একটা ফ্লেভার, যে অলিভ অয়েলের অরিজিনাল যে অ্যারোমাটা এটার মধ্যে আছে, খুবই জরুরি। চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। চিকেনটা একটু শুকিয়ে নিলে খুব ভালো হবে, তাহলে আর তেল চিটচিটে ভাবটা হবে না। তো এই চিকেনটা তো আমরা বোনলেস নিয়েছি, কি আমরা বোন সহ নিতে পারি? আমরা বোনও নিতে পারি, বোন সহ। আমি এখানে একটু গোলমরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, ক্র্যাশ করা, পাউডার দিচ্ছি না। পাউডার দিলে এটা স্পাইসটা চেঞ্জ হয়ে যায়। ক্র্যাশ দিয়ে দিচ্ছি যেন ফ্রেশ একটা ফ্লেভার আমি পাই। পরিমাণ মতো একটু লবণ, অলিভ অয়েল, গার্লিক, তার সাথে সল্ট অ্যান্ড পেপার। এটি কিন্তু আমাদের ক্লাসিক যেই রেসিপি সেটা কিন্তু আমাদের হয়ে গেল, চলে আসলো। মানে কোনো কন্টিনেন্টাল কুজিন হলে কিন্তু এই 4টা জিনিসই যথেষ্ট ছিল। এখন যেহেতু আমরা একটু স্পাইস খেয়ে অভ্যস্ত বা আমাদের কাছে স্বাদ লাগে একটু ঝাল ঝাল, আপনারা চাইলে লাল মরিচের, কাঁচা মরিচ পেকে গেলে যেটা হয় সেটার কুচি দিতে পারেন, গ্রিন চিলিটাও দিতে পারেন। ওইটার একটা গ্রিন চিলিতে ফ্লেভার থাকে স্ট্রং, দিলে এই ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে হার্বসের। অথবা আমার মতো করে একটু গুঁড়ো মরিচ আমরা দিয়ে নিতে পারি। এটা পরিমাণটা ডিপেন্ড করবে আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করেন তার উপর।
কারণ আমরা যখন হার্বসের কথা বলছি তখন কিন্তু একটা মাইল্ড ফ্লেভার আমাদের মাথায় আসে। অলিভ অয়েলের সাথে সাথে একটা মাইল্ড ফ্লেভারিং হয়, তো অলিভ অয়েলের সাথে অনেক বেশি স্পাইসি কিন্তু খাবার নিয়ে আমরা কিন্তু অভ্যস্ত না, যেটা আবার আমরা সেসামি অয়েলের সাথে আমরা সেটা আবার ম্যাচ করি। ভেরি ট্রু, ভেরি ট্রু। আমি এটা হালকা ভেজে তুলে রাখছি। এটাকে অনেক বেশি ভেজে ফেলা দরকার নাই যেন এই চিকেনটার ভেতরে ময়শ্চারটা থাকে, কারণ রোজা মুখে একেবারে শুকনো খরখরে একটা চিকেন খেতে কার ভালো লাগবে। আমার কাছে মনে হয় যদি এটা আমরা একটু করে রাখি, ময়শ্চার সহ চিকেনটা রাখি, এটা আমাদের জন্য খুবই সুস্বাদু মনে হবে। তাহলে যে সফটনেস টেন্ডার যে বিষয়টা সেটা আসলে থাকে। জি, এখন এইখানে আমি যেটা করব, খুব ভালো মানের একটা চিনি গুঁড়া চাল আমার কাছে আছে, আমি এখান থেকে হ্যাঁ ইসি ডেইলির চিনি গুঁড়া চালটা আমি 2 কাপ নিয়ে নিব। তাহলে আমরা নিয়ে নিচ্ছি ইসি ডেইলির চিনি গুঁড়া চাল, যেটা একদম কিন্তু ঝরঝরে হ্যাঁ এবং ভেরি অ্যারোমেটিক। সবচেয়ে মজার জিনিস যেটা, যে ভালো মানের চাল আমরা যখন খুঁজি তখন কিন্তু আমরা অবশ্যই পুরাতন চালটাকে খুঁজি। মানে নতুন চাল পুরাতন চালের কিন্তু একটা ব্যাপার আছে রান্নার ক্ষেত্রে। নতুন চালটাতে হচ্ছে ময়েশ্চারটা বেশি থাকে, পুরাতন চালটা অনেক বেশি ঝরঝরে থাকে, যে কারণে হচ্ছে রান্নার পর এটা কিন্তু অনেক বেশি আপনার হয়, ঝরঝরা হয় এবং ভেঙে যায় না, এবং এইটা গ্রানটা কিন্তু অনেক বেশি ম্যাচিউর হয়। আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, জাস্ট পরিমাণ মতো যতটুকু লাগে। আমি ফ্রেশ একটু ক্রাশ ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। এখন আমি এইটাকে, আমার ভাজা মোটামুটি শেষ, একেবারে ঝরঝরা হয়ে গেছে। আমি আমার পানি 2 কাপ রাইসের মধ্যে আমি 4 কাপ পানি দিচ্ছি, কারণ হচ্ছে এই রাইসটা হচ্ছে আমাদের দেশি রাইসের মতো না, একটু ভেজা ভেজা থাকে। কারণ যেহেতু এটাকে আমরা শুধু সিঙ্গেল রাইসটা আসলে খাচ্ছি, কোনো গ্রেভি নিচ্ছি না, তো সেই জন্য আসলে রাইসটা একটু সফট আসলে বাই নেচার হয়। হ্যাঁ, আর রমজানে একেবারে ঝরঝরা হলেও কিন্তু আছে হজমের কষ্ট। হ্যাঁ, সালাদ আইটেমগুলো, ফ্রাই আইটেমগুলো একটু সফট ফুড মূলত। তা আমাদের এটা হয়ে গেলে এখন এটার ভেতরে আপনি চিকেনটা অ্যাড করে দেবেন। এখন যেটা করব, আমি চিকেনটাকে অ্যাড করব। তার আগে চিকেনটাকে আমরা হচ্ছে ফ্রেশ পরিমাণ মতো হার্বস দিয়ে নিচ্ছি। এখানে আমি অরেগানো ব্যবহার করছি, জাস্ট আমার রাইসটা যেন ঘ্রাণ হয়। এই অরেগানোটা যদি আমি চুলোয় দিয়ে রাখতাম তাহলে কিন্তু আমার যে ধরনের ফ্লেভার আমি আশা করছি সেটা পেতাম না, কারণ ফ্লেভারটা ম্লান হয়ে যেত। এটা আরেকটা আসলে ইন্টারেস্টিং বিষয়, যেটা আমরা মানে শেফ বললেন যে আমরা অনেক সময় যেটা করি যে অনেকগুলো স্পাইসেসকে আসলে তেলের মধ্যে ভাজা শুরু করি, তখন সেটা তার যে ফ্লেভার আছে সেটা হারিয়ে ফেলে। এবং ফুড মানে কিন্তু শুধুমাত্র পুষ্টি না, আপনি কি পুষ্টিতে আকৃষ্ট করবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তার অ্যারোমা, তার যে ফ্লেভার বা যে ফ্রেগরেন্সটা আমরা পাচ্ছি। তো আপনি যদি পরে আপনি অ্যাড করেন তাহলে দেখা যাবে যে আপনার যে ফ্রেগরেন্স এবং ফ্লেভারটা একদম ইনট্যাক্ট আছে। এখন এইভাবে আমরা এটাকে 8 থেকে 10 মিনিট আমরা কুক করলে আমাদের রাইসটা হয়ে যাবে। তাহলে সেই ফাঁকে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। শিওর। আমরা হচ্ছে এখন আমাদের বার্নারটাকে অফ করে দিচ্ছি। আমার সার্ভিং প্লেটটা লাগবে প্লিজ। ওকে, বিউটিফুল। ভালো চাল হলে যেটা হয়। থ্যাংক ইউ। অদ্ভুত সুন্দর অ্যারোমা আসছে, মানে যে সুঘ্রাণ বলি, খুশবু বলি, যাই বলি, অ্যামেজিং। বাসায় যারা চিকেন একটু কম খেতে চায়, বিশেষ করে বাচ্চারা, তাদেরকে কিন্তু আমরা এই প্রসেসে রাইসের সাথে মানে করে কিমা করেও কিন্তু চিকেনটা দিয়ে আমরা তাদের জন্য রাইসটা রান্না করতে পারি। আর আমরা যদি রাইসের পানির জায়গায় যদি আমরা চিকেন স্টক ব্যবহার করি তাহলে তো আরো হ্যাঁ, ভিটামিনস এবং ফ্লেভারস দুইটাই অনেক ভালো হবে। আমরা 2 কাপ পানিতে যে পোর্শনটা করেছি, যেহেতু আমাদের হচ্ছে একটু ইফতারে
কম খাওয়াটাই হচ্ছে, যে কোনো আইটেমস অনেক থাকে আর পরিমাণে আমরা একটু কম খাই, তাই না? তো সেই জায়গাতে 2 কাপে কিন্তু একটা ফুল ফ্যামিলি প্যাক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মিন্ট লিপ দেই। তো এই যে মানে রেসিপি, এটার সাথে আমরা এটাকে কি মধ্যে ভেজিটেবলও দিতে পারি? হ্যাঁ, বিভিন্ন কালারফুল ভেজিটেবল দিতে পারি, তবে ভেজিটেবল দিলে যেটা হবে, যেমন আমরা ধরেন বাংলাদেশে তো তেহারি রান্না করি, এটা ইউরোপিয়ান অনেকটা তেহারির মতো, জাস্ট ওদের স্পাইস। এখন তেহারিতে ভেজিটেবল দিলে এটার ফ্লেভারটা একটু চেঞ্জ হবে, সেটা বুঝে মেনে নিয়ে খেতে হবে আর কি। তাহলে তো আমরা সাইডে আসলে সাইড ডিশ হিসেবে আসলে আমরা ভেজিটেবল সতে আসলে আমরা দিতেই পারি, বা কোনো একটা গ্রেভি, কারণ যেটা আমাদের গ্রেভি খেতে আসলে আমরা অভ্যস্ত। তো তৈরি হয়ে গেছে আমাদের চিকেন হার্ব রাইস। থ্যাংক ইউ শেফ, ইটস লুকিং সো ফ্রেশ, যেভাবে শেফ বলেছেন, যেটা হেলদি, লাইট এবং অ্যাট দ্য সেম টাইম খুবই মানে নিউট্রিশিয়াস আসলে প্যাকড একটা ফুড হয়ে গেল আমাদের চিকেন হার্ব রাইস। এখন শেফ আমরা কি করছি? এখন হচ্ছে আমরা এটার সাথে একটা মসুর ডালের সাইট্রাস সালাদ তৈরি করব। সেটার ইনগ্রেডিয়েন্টসটা আমার সামনে আছে। তো সেটা শুরু করার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিই, বলে দিই উপকরণগুলো। জি 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 শিওর। ওকে দর্শক, শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের উপকরণগুলো কি কি। মসুর ডালের সাইট্রাস সালাদ করতে আমাদের যা যা লাগছে: ইসি ডেইলি সেদ্ধ মসুর ডাল আমরা নিয়েছি 1 কাপ, কমলার কোয়া আমরা নিয়েছি 1/2 কাপ, পেঁয়াজ আমরা নিয়েছি 2টি, অলিভ অয়েল আমরা নিয়েছি 1 টেবিল চামচ, লেবু 1টি এবং লবণ পরিমাণ মতো। জেনে নিলাম আমাদের উপকরণগুলো, এখন শুরু করে দিচ্ছি আমাদের সালাদ। ইয়েস শেফ। ওকে, আমি এখানে 2টা অনিয়ন আগেই রেখে দিয়েছি, এটা হচ্ছে কিউব করে আমরা একটু কেটে নিব। ওকে, আমি একটু কিউব কিউব করে কেটে নিচ্ছি। ওকে, তাহলে আমরা সুন্দর করে 2টো বড় সাইজের মাঝারি সাইজের পেঁয়াজ আমরা নিয়েছি, জি, এবং সেটাকে আমরা কিউব কিউব করে কেটে নিচ্ছি। আমরা এটার সাথে নিয়ে নিচ্ছি কমলার কোয়া। ওকে, জাস্ট মাঝখান থেকে কেটে আমরা জাস্ট হচ্ছে এটাকে, যদি সিড থাকে সিডটাকে ফেলে নিব। ওকে, আমার তো এটার বাটারফ্লাই এর মধ্যে মতন করে আমরা দিয়ে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, এতে এর এই যে ইটা আছে, জুসটা আছে, জুসটা আমাদের সালাদে বের হবে। কমলা আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা। বাহ, এটার দানাগুলো কিন্তু খুব সুন্দর। ইসি ডেইলির আমরা যে মসুর ডালটা পাই বাজারে, সেটার কিন্তু দানাগুলো খুবই সুন্দর, ঝরঝরে দানা এবং সমান সাইজের দানা। অনেক সময় দেখা যায় যখন আমরা মসুর ডাল কিনি তো দানাগুলো ছোট বড় থাকে, কিন্তু সেটা না, সবগুলো দানা একদমই সমান। মসুর ডালের ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে এর সাইজটা খুব ইম্পর্টেন্ট, কারণ যদি অনেক ধরনের সাইজ হয় তাহলে কিন্তু একরকম সেদ্ধ হবে না। বা আমরা যখন বেশিরভাগ বাসায় পাতলা ডাল রান্না করি তখন কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে, যেটা ডালের মধ্যে কিছু আস্ত থাকবে, কিছু ভেঙে যাবে। ওই যে যখন আমরা মিক্সড ডাল রান্না করি এই সমস্যাটা থাকে যে অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হয়। জি, আর আরেকটা বিষয় কিন্তু আছে যে মসুর ডাল কিন্তু আপনার যদি লো আয়রন থাকে বা আয়রন ডিফিসিয়েন্সি যদি বডিতে থাকে, তাহলে কিন্তু আপনার জন্য মসুর ডালটা ইম্পর্টেন্ট। এবং আপনি যদি ডায়াবেটিকও থাকেন সেখানেও কিন্তু আপনার জন্য মসুর ডালটা ইম্পর্টেন্ট। আমি এরই মাঝখানে আমার যে সালাদে অলিভ অয়েল দরকার এবং অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে, মানে আমি আসলে মসুর ডালের ভর্তা খেয়েছি, স্যুপ খেয়েছি, কিন্তু কখনো ডাল খেয়েছি, কিন্তু কখনো আসলে স্যালাড হিসেবে এইভাবে খাওয়া হয়নি। এটা আসলে কোথাকার রেসিপি শেফ? এইটা ইউরোপিয়ান রেসিপি। ফ্রেঞ্চরা, ইটালিয়ানরা খুব বেশি, যেমন লেন্টেল স্যুপ, ডালের স্যুপ, তারপর হচ্ছে ইন্ডিয়ানরা, মানে এটা একটা ফিউশন খাবার, কিন্তু এটা অনেকগুলো দেশ এখন খাচ্ছে। বিশেষ করে 5 স্টার হোটেলগুলো হচ্ছে মাল্টি নেশনসের জায়গা, ওইখানে কোনো দেশ নেই, ওইখানে হচ্ছে যে পপুলার ফুডগুলো সারা ওয়ার্ল্ডে চলে সেই ফুডগুলোই আমরা চালাই। আমার একটা লাগবে। আর আরেকটা বিষয় আসলে শেফ আমার কাছে মনে হয়, যেহেতু আমাদের এখন ফুডের যে হ্যাবিট চেঞ্জ হচ্ছে, আমাদের ভিগান আছে, নন ভেজ আছে, তো ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টগুলোকে আসলে সেটাকেও মাথায় রাখতে হয়। ভেরি ট্রু। যারা মানে ভিগান তাদের জন্য এটা একটা পারফেক্ট মানে পারফেক্ট। সালাদ তারা আসলে খেতে পারছে, তার প্রোটিন ইনটেকটা ঠিকঠাক থাকছে। আর দিন শেষে যেটা হয় সেটা হচ্ছে সারাদিন রোজা রাখার পর এমন ফুড আমাদের খাওয়া উচিত যেটা আমাদেরকে ইনস্ট্যান্ট সাপোর্ট দেয়। জি, কারণ আমরা যতই রোজা করি আমাদের তো কাজ করতে হবে, তাই না? হ্যাঁ। কাজ ছাড়া তো আর আমরা কেউ থাকতে পারবো না। তা আমি আসলে ডিজাইনটা ওইভাবেই করেছি
আমার এই রেসিপিগুলোর, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট আপনাকে সতেজ করবে। এবং আমরা যদি দেখি যে দুইটা রেসিপি মিলে প্রোটিনের ইনটেক কিন্তু বেশ ভালো, মানে আমি কিন্তু প্রচুর পরিমাণে ডাল থেকেও কিন্তু সেটা আসলে আমরা পাচ্ছি 100%। এবং এইখানে যদি কেউ চায় তাহলে কিন্তু আমাদের দেশের মতো করে একটু কাঁচামরিচ কেটে দিয়ে খেতে পারে, তবে আমি সাজেস্ট করব এইভাবেই আপনারা জিনিসটা খান, এটা অনেক বেশি সুস্বাদু হবে। কারণ যখন আমরা মরিচ বা ধনেপাতা দিব তখন কিন্তু ডালের ভর্তার মতো একটা ফিল চলে আসবে। হ্যাঁ, তখন আচ্ছা। একটু সরষের তেল দিতে মন চাবে, আর তখন পুরো রেসিপিটি আসলে চেঞ্জ হয়ে যাবে। জি, তো সেই জন্য হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই সালাদটাকে অ্যাজ ইট ইজ একটু খেয়ে দেখতে পারি। আই হোপ আপনারা নিরাশ হবেন না। এখন আমরা সাথে আরো একটু কমলা যা আছে দিয়ে দিচ্ছি। জি, আমরা হচ্ছে এখন এটা ডেকোরেটেড কমলা দিচ্ছি। এবং নাক দিয়ে কিন্তু আমরা বুঝি গন্ধতেই যে আসলে এটা ভালো আছে কি ভালো নেই খাবার। ভালো নেই। আমার কাছে মিন্টটা মনে হচ্ছে যে শুধু এটাই মিসিং, একটা ফ্রেশনেসের জন্য। তো আমি লাস্ট এইটার উপর একটু ফ্রেশ ক্রাশ ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তৈরি হয়ে গেল আমাদের মসুর ডালের ল্যান্টেন সাইট্রাস সালাদ। ওকে, তো হয়ে গেল আমাদের মসুর ডালের সাইট্রাস সালাদ, এবং এটা দেখতে ভেরি টেম্পটিং অ্যান্ড স্মেলস রিয়েলি গুড। থ্যাংক ইউ শেফ আমাদেরকে এত সুন্দর চমৎকার দুটো রেসিপি দেওয়ার জন্য। থ্যাংক ইউ ইসি অর্গানিককে যে আমাদেরকে এই রেসিপি শেয়ার করার একটা সুযোগ করে দেয়, এবং যমুনা টেলিভিশনকে তো অবশ্যই ধন্যবাদ। থ্যাংক ইউ। তো দর্শক অবশ্যই দুটো রেসিপি ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখাবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো শেফের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন। ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক।